বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন এবং এই ভিডিওতে কথা এবং কাজে সব কিছুতেই যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের যে আমার ভিডিওটা সেটা হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও, চাঁদ রাতের ভিডিও। আমি রাত্রি থেকে শুরু করেছি। এটা হচ্ছে, আর আগে আমি জানিয়ে নিচ্ছি ঈদ মুবারক সবাইকে। আসলে 7 দিন পর্যন্ত তো ঈদের আমেজ থাকে, 7 দিন পর্যন্ত ঈদ মুবারক সবাইকে জানানো যায়। আর সেটা হচ্ছে আমার চাঁদ রাতের ভিডিওটা। আমি গরুর মাংস পাক করতেছি সকালে, পরোটার আর হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়া হবে। আর কিছু দুটো আইটেম আরও ডেজার্ট রান্না করব। আমি আসলে বললাম না যে আমার রমজান মাসটা আমার বেশি ভালো ছিল না শরীরটা, আর তেমন এই দিনও তেমন বেশি শরীর ভালো ছিল না। আসলে আজকেও যে আমি বয়সটা দিচ্ছি সেটা কিন্তু আমার শরীরটা তেমন বেশি ভালো যাচ্ছে না, জানি না কিসের জন্য। আর আজকে আমার ঈদের ভিডিওটা আজকে যাবে, আপনাদের কাছে পৌঁছে যাবে, আপলোড দিব আমার ভিউয়ারদের কাছে। যারা আমাকে পছন্দ করেন তারা আমার ভিডিওটা দেখবেন। তো আমি একটা ডেজার্ট বানাচ্ছি, আসলে হচ্ছে আগার পাউডার দিয়ে একটা মিষ্টি জাতীয় একটা ডেজার্ট বানাবো। খুবই সাধারণ, খুবই দুটো উপকরণ দিয়েই, শুধু দুধ আর চিনি দিয়ে আর আগার পাউডারটা শুধু লাগবে, আর কোনো কিছুই না। এটা খেতে অসম্ভব মজা, একটা মিষ্টি জাতীয় খুবই সুস্বাদু একটা ডেজার্ট। আর আমি হচ্ছে নবাবী সেমাই বানাবো। এগুলোই আমাদের হয়ে গিয়েছিল ঈদের দিন। আর কি করব বলেন, আমার তো শরীর তেমন ভালো ছিল না, এতে কিছু হামুড়ি রান্না করব সেটাও আমার শরীরে দিচ্ছিল না। ভেবেছিলাম কিছু পিঠা জাতীয় রান্না করব, আমার আর কি হয় নাই, মানে শরীরের জন্য আর করতে পারি নাই। এই তো ডেজার্টটা, এটা এখন আমি মোল্ডে রেখে দিলাম, এটা ঠান্ডা হবে, ফ্রিজে রেখে দিব। তারপরে সকালবেলা সার্ভিং করব, আমার ঈদের দিন আমরা খাওয়া হবে। আর এদিকে আমি নবাবী সেমাইটা বানাচ্ছি একদম অতি সহজভাবে, সাধারণভাবে, কোনো ক্রিম ছাড়া, কনডেন্স মিল্ক ছাড়া। আমি অনেক সময় কনডেন্স মিল্কটাও দিই, আমি সেটাও দিলাম না, আজকে সহজভাবে রান্না করতেছি। এখানে আমি শুধু চিনি আর হচ্ছে ঘি ইউজ করেছি, ঘি আর হচ্ছে গুঁড়া পাউডার দিয়েছি, গুঁড়া দুধের পাউডারটা দিয়েছি। আর এখন কিছু তুলে নিয়েছি আর কিছু রেখে দিয়ে নাড়াচাড়া করছি। একটু ফুড কালার দিয়েছি চোখের সৌন্দর্যের জন্য, যাতে একটু একটা লেয়ার থাকে। এটা তো নবাবী সেমাইটা এক দাগ করে লেয়ারটা থাকে, সেটার জন্য আমি এখন যেগুলা সেমাইটা ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে, সেটা এখন আমি একটা যে পাত্রের মধ্যে আমি রেখে দিব, সেটার মধ্যে আমি একদম সুন্দরভাবে দিয়ে দিলাম এই সেমাইটা। এখন আমি ক্রিমটা বানাচ্ছি, এখানে দুধ, পাউডার দুধ, লিকুইড দুধ, তারপরে হচ্ছে কি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আমি ক্রিমটা বানিয়েছি। আর সেটার মধ্যে কাস্টার্ড পাউডারও দিয়েছি, দিয়ে আমি ক্রিমটা বানিয়েছি। আর সেটা যদি আপনি জানেন, এখন আর কেউ এটা দেওয়া লাগে না, যে রেসিপি ইউটিউব সার্চ দিলে সব কিছুই পাওয়া যায়। আসলে আমি আমার রেসিপিটা যে বানিয়েছি সেটা আমার মতো করে বানিয়েছি, আপনারা আপনার মতো করে বানাবেন, কোনো সমস্যা নেই। নবাবী সেমাই এখন সবাই মোটামুটি আমার ইউটিউবার আপুরা ভাইয়েরা যারা আছে সবাই পারে এখন এই দিয়েও। আমার এদিকে গরুর মাংসটা সুন্দরভাবে হয়ে এসেছে, আমার মোটামুটি কাজ শেষ।
তো এটা 3টা লেয়ার হয়েছে, আর একটা লেয়ার হয়েছে যখন আমি ওই যে কালারটা দিয়েছি সেটা। আর এটা হচ্ছে গুড মর্নিং, এটা হচ্ছে পরের দিন ঈদের দিনের সকালবেলা। আবারও জানাচ্ছি ঈদ মোবারক। আর হচ্ছে শুভ সকাল, গুড মর্নিংও বললাম, শুভ সকালও বললাম। আর এই তো আমি সকালে ঘুম থেকে উঠেই আমি খাবার দাবার রেডি করতেছি, হাত মুখ ধুয়ে। তারপরে তো তারা বাপ ছেলে 3জন চলে যাবে নামাজ পড়তে মসজিদে। এই যে বাহিরে গিয়ে ছেলেরা চিৎকার করতেছে, বাচ্চারা। আমি যে বাসায় থাকি অনেক মানুষ থাকে, অনেক ফ্লোরের মানুষরা আছে, বাচ্চারা আছে। অনেক সময় বিকেলবেলা বই দিতে পারি না, চিল্লাপাল্লা করে। এই যে ডেজার্টের মধ্যে আমি যে মিষ্টি বানিয়ে রেখেছি সেটার মধ্যে গুঁড়া দুধ লাগিয়ে এভাবে আমি সার্ভিং করেছি। খেতে অসম্ভব মজা হয়েছিল। তো সকাল টাইমে শুধু মিষ্টি জাতীয়টা যারা যাওয়ার আগে নামাজে যাওয়ার আগে শুধু মিষ্টিটা মুখ করে যাবে। জিলাপি রেখে দিলাম, তারপরে নামাবি সেমাই, তারপরে হচ্ছে ডেজার্টটা রেখে দিয়েছি। এখন তারা খেয়ে বাপ ছেলে চলে যাবে মসজিদে নামাজ পড়তে। সুন্দরভাবে আমি খেটে দেখেন কি সুন্দর হয়েছে, অসম্ভব খেতে মজা হয়েছে। আমার ছেলেরা খুবই পছন্দ করে, নবাবী সেমাইটা খুবই পছন্দ করে। আসলে মায়ের হাতের জিনিস, প্রত্যেকটা জিনিসই বাচ্চাদের কাছে খুবই পছন্দ, আপনাদের ভাইয়ের কাছেও খুবই পছন্দ। এই যে নবাবী সেমাইটা তারা খেয়েছে, আমি তাদেরকে খাইয়ে দিয়ে তারপরে কি করব, এই নামাজে পাঠিয়ে তারপরে আমার কাজ শেষ করব। আর নামাজ থেকে এসে তারা পরোটা আর গরুর মাংস খাবে, আর সেটা যেটা এখন সেমাই সেগুলো যদি খায় সে খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন হালকা পাতলা একটু নাস্তা করে যাবে তারা সবাই। দুই ভাই মিলে খাচ্ছে, আর এদিকে দুই ভাই এক ভাইকে রেডি করে দিচ্ছে। আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, ভাবলাম এগুলো তো আসলে এগুলো হচ্ছে স্মৃতি আমার, এই যে ভিডিওতে এগুলো স্মৃতি হয়ে থাকবে আমার ছেলেরা যখন বড় হবে। আর আমার চ্যানেলটা যদি থাকে তাহলে তারা দেখতে পারবে, আর কোনো কিছুই না, তাই না? আসলে আমরা ভিডিও যারা ধারণ করি, ক্যাপচার করি, এগুলা কিন্তু একসময় স্মৃতি হয়ে থাকে। তো বাবা ছেলে তারা রেডি হয়ে গিয়েছে, এক ধরনের পাঞ্জাবি পরেছে। আসলে হোয়াইট কালারটা, সাদা কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার বড় ছেলের পছন্দ, বলেছে যে এবার আমরা অনেক সময় তো অনেক ঈদে কালারফুল পরেছি, এবার ঈদে আমরা সাদা পরবো, হোয়াইট কালার পরবো। তো তারা নামাজে চলে যাওয়ার জন্য জুতা খুঁজতেছে, জুতা পরে তারা চলে যাবে। আর আমার এই চ্যানেলটার সাথে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি আর এত কিছু আর বলতে ইচ্ছে করে না, কারণটা হচ্ছে ভিডিওতে ভিউ হয় না। আমার চ্যানেলটা ইউটিউব থেকে ডাউন করে দিয়েছে আমার একটা প্রবলেমের কারণে, সেই জন্য আর ভিডিও দিতে বা মাঝে মাঝে ভালো লাগে না। তারপরে ভাবলাম যে আমার এটা কন্টিনিউ করতে হবে। এটা হয়তো 3 মাস পরে আমার চ্যানেলটা হয়তো কি হবে জানি না, আর 3 মাস পর্যন্ত আমার চ্যানেলটাকে টেনে নিতে হবে। তারা বাপ ছেড়ে চলে গেল মসজিদে নামাজ পড়তে। এদিকে আমি এখন ব্যাগটা ঠিক করব। আসলে ভোরে উঠেছি, তো ভোরে উঠে তাদেরকে বিদায় করে 6টার দিকে উঠেছি। তারা 7টার দিকে নামাজ ছিল আমাদের এখানে সিলেটে, 7টার দিকে নামাজ হয়। তারা 7টার সময় চলে গিয়েছে, আর আমি এদেরকে বিদায় করে তারপরে আমি ব্যাগটা মোটামুটি একটু গুছিয়ে তারপরে এখন আমি পরোটাটা বেজে নিব। এ তো ফ্রিজ থেকে বার করব। এটা একটু ফ্রোজন করা পরোটা, সেটা আমার হাতে তৈরি করা না, সেটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এই যে কিনতে যে পাওয়া যায়, এটা হচ্ছে জটপট থেকে, জটপটের পরোটা, সেটা আমি নিয়ে এসেছি সুপার শপ থেকে। আর এগুলা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, পরোটাগুলো খেতে অসম্ভব ভালো লাগছিল। আর এত বাঁচতে তেমন অসুবিধা হয় না, শুধু কোনো আমি পাইপ এনে দিয়েছি আর জটপট হয়ে গিয়েছে।
20টা পরোটা এখানে আছে। 20টা পরোটা মনে হয় 200-250 মতো, আমি ভুলে গেছি প্রাইসটা। কোনো তেল দেওয়া লাগে না, এমনিতেই এটা পরোটার মধ্যেই তেল দেওয়া আছে। আর আপনারা যে ইচ্ছা করেন তেল দিয়েও বাছতে পারবেন, প্রবলেম নেই। আমি তেল আর দেই নাই, আমি এভাবেই বেজে নিয়েছি প্রত্যেকটা পরোটা। আমি প্রায় 16টা পরোটা বেজেছি, যাতে তারা খায়, আবার দুপুর টাইমে যদি খাওয়ার ইচ্ছা লাগে তারা যাতে খেতে পারে। আর ঈদের দিন তো সারাদিনে খাওয়া দাওয়া। এখন আমি একটু নাস্তা করে নিব, একটু নবাবী সেমাই নিয়েছি, আর যে মিষ্টির যে ডেজার্টটা বানিয়েছি সেটা নেব। সে খেয়ে তারপরে ওই কী করব, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দেন আমি রেডি হব তারা আসার আগে, যাতে আমাকে তারা এসে রেডি দেখে। তো আমি রেডি হয়ে গেলাম। তো আমার মেইন ড্রেসটা ঈদের যে গারারা নিয়েছি, পাকিস্তানি গারারা ড্রেসটা আসলে অসম্ভব সুন্দর ছিল। ড্রেসটা দেখতে ভালো লাগছিল। আর এটা মেহেদিতে পরা যাবে, গায়ে হলুদে পরা যাবে, যে কোনো মেহেদি আর গায়ে হলুদের অকেশনে পরা যাবে। আসলে ভালো লাগছে। এটা হচ্ছে আপনাদের ভাইয়ের পছন্দ। তো তারাও এসে গেছে, কলিং বেল দিচ্ছে। এসে আমাকে আমার দুই ছেলে কী করতেছে, সালাম করতেছে। আমি তাদেরকে সালামি দিচ্ছি। আমার দুই ছেলেকে 2000 সালামি দিয়েছি, দুই ছেলেকে। তারা তো পেয়ে অসম্ভব খুশি। এই তো তারা এখন কী করবে, পরোটা আর হচ্ছে গরুর মাংস খাবে। তারা নামাজ থেকে এসে রিল্যাক্স করেছে একটু সময়, তারপরে তো আমাকে তারা সালামি পেল। আপনাদের ভাইয়াকে আমি সালাম করেছি। আসলে সেটা আর আপনাদের সাথে ক্যাপচার করা হয় না, ভিডিও ক্যাপচার করা হয় না। তো তারা খাবে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।